নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে চলে গেলেন। না কোথায়? নীলাচলে। কাটোয়া কাঞ্চননগরে যেদিন প্রভু আমার সংস্কার হলেন ভারতের কিসার কাছে, চলে গেলেন রাত দেশে। সেখান থেকে গেল কোথায়? নীলাচলে। তারপরে প্রভু ভাবল মনে মনে, তাই সাধকের দক্ষিণে যাওয়া নিষিদ্ধ, আমার কথা না, মহাজনের কথা। তাই কেননা স্বর্গ হইতে আসি যখন দেবপুর হতে জমপুর দেখিতে পাই বসি নিজের রথে, দক্ষিণে দেখিতে পাই পাতকীর থানা প্রায় প্রায় গদে পাপি জমের দোয়ারে, তাহার চার নানা স্থানে বসে সাধু জমে, তাহার মধ্যে তুলসী নরকের কুণ্ডু জমে ধরে মাথা দিতে কাটে মূল। তাহলে হে চাঁদ, তুমি যদি পরম ভক্ত হবা, তুমি যদি ব্রহ্ম বস্তুকে যদি রক্ষাই করতে পারবা, তুমি মরার জন্য হে চাঁদ তুমি দক্ষিণ সফরে বাণিজ্য করতে গেলে। উত্তর সফরে চাঁদ বাণিজ্য করিল, বাণিজ্য করে মহাজ্ঞান বস্তু পেল। মহাজ্ঞান 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 জ্ঞানটা কি গো? জ্ঞানটা কি? মহাজন বললেন চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চৈতন্য বলে সবে, মই চৈতন্য নয় বটে। ভক্ত যখন নিজ শুধু আস্বাদনে করে অদাচারকে প্রাপ্তি হয়ে চৈতন্য প্রাপ্তি হয়, তখন আমি চেতনা প্রাপ্তি হয়ে চৈতন্য হই। প্রভু বলল আমাকে কেউ চৈতন্য বলল না, আমি ন চৈতন্য। কেননা চৈতন্য চৈতন্য বলে সবে, মই চৈতন্য নয় বটে। ভক্ত যদি চেতন হয় চৈতন্য প্রাপ্তি তখনই হবে। খালি তখন পরমর্থ জগতের জ্ঞান ফেলে বলছে, হিয়ার আগন তিমির বড় জ্ঞান সুতন্দ্র কিরণে কল্যাণাস। হিয়ার মানে কি? তিমির মানে কি? তিমির মানে হচ্ছে অন্ধকার। এই অন্ধকারকে নাশ করবার জন্য পরম দয়াল শ্রী গুরুদেব এসেছে জগৎ সংসারে। বললেন মায়া অন্ধকার সূর্য আলো সম, যথা কৃষ্ণ তথা নয় মায়া আর অধিকার। তাহলে মা মনসাকে, মা মনসা চাঁদকে এই কৃতাব জ্বালা অন্ধকার তম জ্বালা হইতে নিবৃত্তির জন্য প্রেমের পন্থা দেখাবার জন্য মানুষিতে জগৎ করাবার কি গো? তাহলে চাঁদ তুমি গুরু পদার্থ সম্পদ মহাজ্ঞান পেলে উত্তর সফরে বাণিজ্যে গিয়ে যার পরমর্থ জগতের জ্ঞান প্রাপ্তি হয়, সে জীবকে কোনোদিন খণ্ড পূরণ করবার জন্য দক্ষিণ সফরে বাণিজ্যে যায়। তাহলে তাদের এখানে নগর মানা ভুল কি গো? সাধক কালিত হয়ে যায় কখন? বলছে নদী মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণীর তিনটি ধারা হয়, গঙ্গা যমুনা সরস্বতী। তাই ত্রিবেণীতে তিনটি ধারা হয়, গঙ্গা যমুনা সরস্বতী। তাই তাহলে এই ত্রিবেণীতে পার কাটা হয়ে যায় অনুরাগী রসিক সাধক ভক্ত যারা গুরুকে কান্ডারি করে সহস্রতলের উপরে হৃদয় অঙ্গম করে তারাই একবার পার হয়ে যায়। হে গৌর জয় গৌর গোড়ায় তারার জলমরণ ভয় থাকে না ভবন। তাহলে তুমি কি করে কালীদহে নগর বাজলে শোনা? তোমার তৈরি কি থাকবে? কখনোই থাকতে পারে না। পার্থিব জগতে বিচার করবে, যদি কোনো জীব আগুনের পাশে যদি খড় রাখে, সেই খড় থাকবে? তারপরে 11 বছর 11 মাস 27 দিন পরে মায়েদের দেহে অগ্নি স্বরূপা হয়ে সেই মা যোগ ফিরে আসে, ওই আগুনের পাশে যদি খড় স্বরূপ চন্দ্র দাঁড়িয়ে থাকবে মহাশয়। এবার চাঁদের কালীদহে নগরে বেঁধেছে, এবার তাদের তুলে ডুবাতে হবে। ওই আহারা কতরে ডুবাবো, কতরে ডুবাবো, ডুবাবো কালীদহে জলে করে ডুবাবো, ডুবাবো কালীদহে জলে করে ডুবাবো, ডুবাবো
ডোবাবো ডোবাবো কালী দহে জলে বিনা ডোবাবো ডোবাবো কালী দহে জলে বিনা ডোবাবো কি করিল বামন সাজানে দর্শন মাঝে শুক্র শির কালী দোহা ডোবাবে কেমন করে কালী দোহা শুকনো যায় না তাহলে মা মনসা ডোবাবে কি করে ঠিক তাহলে কালী দোহাটা হচ্ছে কাদের জায়গা মাতৃস্থান মাতৃ সরোবর এই কালী দোহাটা হচ্ছে মা মনসার আশ্রয় জায়গা মহাজন বলছে আশ্রয় সম্বন্ধ লইয়া বাজে তারে কৃষ্ণ নাহি যাচ্ছে আর সবজি মরে অকাল তাহলে আমি নিত্য নিত্য চন্দ্রধরের বাড়িতে যেতাম ওই চাঁদ বেড়ে যেতাম আর পুষ্পাঞ্জলি দিল না আর ওই চাঁদ কি করেছে আশ্রয়ের নিমিত্তে এই কালী দহে এসেছে তাহলে মা আমার চারটে হাত প্রদান করে আছে না কেন ধর্ম অর্থ কাম মোক্ষ যে ধার্মিক হবে ধর্মপরায়ণী হবে প্রেমাতীত ভাবে তাকে কোলে তুলে নেবে আর যে কামাতীত ভাবে মায়ের কাছে যাবে ওই করাল দি মুন্ডমালা শুয়োচ্ছে পেরি হাত ধরে যাবে তাহলে বাবা চারটে হস্ত প্রদান করে দাঁড়িয়ে আছে যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয় এই দিন ধর্মরাজ যুধিষ্ঠির মাতা গান্ধারীর কাছে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে জেঠিমা ও জেঠিমা আগামীকাল প্রভাতকাল হইতে আমরা পঞ্চ ভাই ভীম অর্জুন নকুল সহদেব এবং আপনার শতপুত্রের সঙ্গে আমাদের হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ বুঝেছি না কেমন করে যারা আমার ভাষা যারা আমার আপন যারা আমার নিজের তাদের সামনে আমি কেমন করে তরোয়াল ধরে ওই রণক্ষেত্রের ময়দানে যুদ্ধ করব আমি পারবো না যুদ্ধ করতে এই বলে ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন মাতা গান্ধারীর চরণ দুটো ধরে বললেন ওমা আমি তো তোমার সন্তান স্বরূপা মাগো তোমার কাছে আমি তো এ পর্যন্ত কোনো ধন চাই না তবে আগামীকাল সূর্য উদয় হবার নিমিত্তে যখন রণক্ষেত্রের ময়দানে গিয়ে দাঁড়াবো জেঠিমা আমি তোমার কাছে অন্য কিছু চাই না করজোরে একটি প্রার্থনা একটি নিবেদন আপনার চরণ আপনি নিজ মনে কৃপা করে সন্তান স্বরূপা ভেবে একটিবার আমার আশীর্বাদ করে আমি কেমন করে ওই রণক্ষেত্রের ময়দানে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করব ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথা বললেন যে ধর্মপরায়ণ যে ধীরত বস্তুকে রক্ষা করতে পেরেছে সে কি কোনোদিন ব্রহ্ম বস্তুকে খণ্ডন করবে সে তো ব্রহ্মহত্যার অপরাধী হবে না তাই ধর্মরাজ যুধিষ্ঠির বললেন আমি রণক্ষেত্রের ময়দানে যাবো না যুদ্ধ করতে কেননা কত ভাই কত ভ্রাতা নিজেরই তো আত্মীয় নিজেরই তো আপনজন আমি কেমন করে তাদের সঙ্গে যুদ্ধ করবো আমি পারবো না যুদ্ধ করতে এই বলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখে ভক্ত ভাষ্য মাতা গান্ধারী চরণ দুটো ধরে বলছে আমি তো এ জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি মা তবে তোমার কাছে আমার এই অন্তিম কালে একটি নিবেদন মাগো আগামীকালে
যখন যুদ্ধ শুরু হবে তুমি একটিবার করালবদ্ধ হয়ে আমার মতো আশিস করে বলো মা। কেননা আমি জানি তুমি মাতা গান্ধারী, তুমি বাক্য সিদ্ধি, তোমার বাক্য বন্ধু, তোমার বাক্য লঙ্ঘন হয় না। তুমি করো যদি একটিবার আশিস করো আমায়, বলো মা। আমি তোমার কাছে যা চাইব সন্তানের স্বরূপ হয় তুমি তাই দেবে। মা যে মা মা বলে ধর্মরাজ যুধিষ্ঠির গান্ধারীকে দেখেছি, মাতা গান্ধারীর পাশানি দেবতা আজকে বলে দিয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির পঠিত কথায় মাতা গান্ধারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে জড়িয়ে বললেন, ধরে বললেন, ওরে যুধিষ্ঠির বল বাবা তুই আমার কাছে কি চাস? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ওমা আমি তো তোমার সন্তান স্বরূপ ভাই, তোমার কাছে তো তোমার লাগে আমি কিছুই চাই না, কিছুই চাইব না। তুমি কৃপা করে একটিবার আমার মাথায় হাত দিয়ে বলো আগামীকাল যখন প্রভাতকালে যুদ্ধের শঙ্কে ধরে বেজে উঠবে, তার আগে যেন আমার তল পাখিটা বাইরে হয়ে যায়। কেমন করে রণক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আমি যুদ্ধ করব? এ জগতে তো আমার কেউ পর নয়, সবাই তো আমার আত্মীয় স্বজন, সবাই তো আমার বন্ধু বান্ধব, তাদের নিয়ে আমি রণক্ষেত্রের ময়দানে যুদ্ধ করব। এমন কথা শুনে মাতা গান্ধারীকে দেখে তো নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলবে, ওরে যুধিষ্ঠির, যুধিষ্ঠিরে আমি মা হয়ে কেমন করে তুই তো সন্তান স্বরূপ, আমি মা হয়ে কেমন করে তোর জন্য আমি মৃত্যু কামনা করবো? যুধিষ্ঠির আমি পারবো না। এখন ধর্মরাজ যুধিষ্ঠির মাতা গান্ধারী চরণ দুটো ধরে বলছে, আমি তো তোমার কাছে জীবনে আর কিছু চাই না, তুমি একটিবার এই ভিক্ষা দেবো আমার। মাতা গান্ধারীর কেটে কেটে নয়ন জলে বক্ষ ভাসিয়ে হওয়ার কোন মা কি সন্তানের জন্য এই প্রার্থনা করতে পারে গো? ভগবান হ্যাঁ সন্তানটা আমার আকারে মারা যায়, কোন মা চায় না গো জগতের সংসারে মায়ের কুলের ধরে মায়ের মা বলে ডাক ছেড়ে চলে যায়। মাতা গান্ধারী পারলেন না, মা গান্ধারী কি করলেন? যুধিষ্ঠিরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললো, বলে যুধিষ্ঠির যত ধর্ম তত হবে জয়, আর যত হবে ধর্ম তত হবে জীবের পরিচয়। তুমি যদি ধর্ম পরায়ণী হও, তুমি যদি মায়াতীত হয়ে থাকে ভব সংসারে, তাহলে তোমার তৈরি হচ্ছে না ওই কালীবাড়ি। এবার মানুষ আমার কি করলেন? কালীবাড়ি চললেন, শুকনো দেয়, তাহলে কেমন করে দিনা ডুবাবে? মহাজন বললেন সাধকের যেদিন হয় খানা, কালীদহে জোয়ার আসলো কোন দিন? চাঁদ কালীদহে জল নেমেছিল ভাটির সময়। আমার মতন মায়াবদ্ধ জীব, কামন্দ জীব ভাটির সময় যাই গো। নীলাবাসাস্বাদন করে বৈষ্ণব কবি বললেন, পার্থিব জগতে কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব যে রসিক, যে মহাজন, সে ওই জ্বরের সময় গিয়ে সে বাটখারায় হয় সে ওজন, সে তখন অধরাচার ধরে রেল তলে খেলা করে অপ্রাকৃত মদন প্রাপ্তি হয়ে সে আসে যখন সংসার
তখন তার যারা মারার ভয় থাকে না ভগবান। তাই আজকে চন্দ্রধার অহংকারে মুক্ত হয়ে বাবু আত্মতত্ত্বের বিচার না করে তোরে রেখেছে কোথায়? ওই কালীদহে। তাই মামনসা কি করলেন? ওই চাঁদের তরি ডোবানোর জন্য 1600 নদ নদীকে আহ্বান করলেন। কোথায় আছো নদ নদী দেখা দাও না মোরে, বড় বিপদে পড়েছি আমি এমনি মন্ডলে ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো। মায়ের ডাকে নদে নদে অমনি চলে এলো, ওই না কালে দলে এসে তার ভরসা নেই। ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো। চলো শত নদ নদী তথায় ফেরা আসিল, ঊনপঞ্চাশ পবন ডাকিতে লাগিল। কোথায় ছিল পবনের হাই রে মরে হাই, মায়ের ডাকে এলো ডাকে ওই না কালী দোহাই। ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো। 1600 নদ নদী 49 পবন আটটি যজ্ঞ রাষ্ট্র দেখো মায়ের ডাকে তাই 64 মেঘে আসিল তথায়। ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো। একে একে সবাই দেখো চলে এলো তাই, একে একে সবাই মিলে চলে এলো হাই। সবাই মিলে কালী দহে পলাইতে ঘটাই। ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো। তাহলে মহাজন বললে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহমান্ডে, গুরুর কৃপায় খুঁজতে হবে বাবা খন্ডে খন্ডে। তাহলে 1600 নদ নদী আসলো কোথায়? কালীদহে। কোন সময়? মায়ের ডাকে। মা ডাকলেন কোন দিন গো? যেদিন মহাযজ্ঞের সময়, যেদিন সবাই আসলো 49 পবন 64 মেঘিনী কি গো, সেদিন আসলো 1600 নদ নদী। সবাই একত্র হলো, মহাসংঘ মহাযোগাযোগ ঘটলো। তাই বলছে অকর্তব্য কৃষ্ণ প্রেম না জানে জীব জম্মু হেম, প্রেম না হয় নীললোকের, যদি হয় কবুযোগ না হয় কবুযোগ, বিয়োগ হলে জীবনের কেমন যাবে। তাহলে এটা হচ্ছে প্রাকৃত প্রেম উপলব্ধি করবার জন্য এই মহাযোগের আবির্ভাব। যে যোগে যোগাতীত হয়ে একবার প্রাপ্তি বস্তুকে উপার্জন করতে পারে অপ্রাকৃত প্রেম তার হিরায় যায়। তাহলে এই কালীদহে 1600 নদ নদী আসলো, 49 পবন আসলো, 64 মেঘ আসলো, আর আসলো কে? 8টি যজ্ঞ। ওই না বীরভদ্র নামে যজ্ঞ অধিক প্রবল, ওরে বীরভদ্র নামে যজ্ঞ অধিক প্রবল, ওই না দুর্গা নামে দুর্গা বাবাকে দিল। ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো কালী দহে জলে ডিঙা ডুবাবো ডুবাবো
তরি মধুকর তরি ভাসছে কোথায়? এই কালী দলে। মধুকর 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 কাকে বলা হয়? মধু থাকে কোথায়? মধু থাকে ফুলের ভিতরে। তাহলে মধু আস্বাদন কে করে? ভ্রমর, তাই না? এই ভ্রমর যখন ফুলের ভিতর হইতে মধু সংগ্রহ করে একটা বাসা বাঁধে, সেটা হয় মধু। তাই মহাজন বলছে চাতক, চপর আর ভ্রমর এদের মধ্যে যদি নিষ্ঠাগত হওয়া যায় তাহলে নবসিদ্ধের তৈরি মধুকর হয়। কর শব্দে ধারণ করা। তাহলে মধুকণ্ঠকও পিতার সম্পদ আর মায়ের সম্পদটুকুই হচ্ছে মধু। তাই বলছে যৎক্ষণাৎ পরিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্ম কর্ম কর্ম শুভাশুভ। মদ কার্যল সঞ্চে এই যে 49 পবন ডাকলো কেন? মহাযজ্ঞের সময়। এই পবনের মধ্যে যদি ঠিক রেখে সাধক বললেন ভজন পথে পবনকে বামে রেখে, কি গো পবনকে বামে রেখে সঞ্চের জল যদি কোনো ভাগ্যবান মটকার উপরে তুলতে পারে, নিম্নময় ধারা ধারা হইতে যখন উদ্যোগামী বয় তখন হয় রাধা, তখন হয় রাধা নামের বাদাম দিয়া নৌকা। তখন এই কবিতা হয় মধুকর। মধুকর মধুকর কর শব্দে ধারণ করা অর্থাৎ ধরে রাখা। তাহলে তলজীব অটল ঈশ্বর এরাকে সারিয়া বাজে রসিক শেখর। তাহলে যে অটল সে মধুকে ধরে রাখে, কি গো? আর যে টল সে আমার মতন মায়ামুগ্ধ জীবের স্বভাব নিয়ে সে নষ্ট করে ফেলে। তাই চারটায় প্রতি যদি ধর্মপরায়ণে হও, যত ধর্ম তত হবে জয়, আর যত ধর্ম তত হবে পরাজয়। যদি সত্যি যদি তুমি ধর্মপরায়ণে হও তাহলে তোমার মতো টলবে না। আর যদি তুমি অধর্মের পরায়ণে হও তাহলে তোমার মধ্যে সত্য বস্তু তুমি হারাবে। এবার মহাজন বললেন চাতক, চপর, ভ্রমর এদের মতো নিষ্ঠাগত হতে হবে না। কেমন? চাতকের প্রতিক্রিয়া ভারী, খায় না চাতক অন্য বাড়ি, না হলে ঘন নীরব নবীন বাড়ি, করে না চাতক পান। কেন বললেন? চাতক পাখি দেখবে জল পিপাসায় প্রাণ চলে যাবে, যদি বৃষ্টি না হয় কখনো জল পান করবে না। তাই মহাজন বললেন চাতক, চপর আর ভ্রমর এদের মতো নিষ্ঠাগত হতে হবে। চপরের স্বভাব কেমন? তারপরে হে চাঁদ, তোমার যদি সেরকম সব থাকে, তুমি যদি সেরকম অনুরাগী হও, তুমি যদি সেরকম ধর্মপরায়ণে হও, তাহলে তোমার মতো কাত্তরি ডোবে বেড়ে চালিত হয়। এবার যাই হোক, এই যে ভাইটা আমাকে 50 টাকা দান করলো, বাবা এই দান নেওয়ার ক্ষমতা নেই। কেননা এও জগতে যে নেয় সে ঋণী হয়ে যায় যার কাছ থেকে নেয়। আমরা কালকের থেকে অনেক ভিখারির মতন ভিক্ষা চাচ্ছি না তোমাদের কাছে, তোমরাও দিচ্ছ, কিন্তু তোমাদের দেয়া সেদিনকেই সার্থক হবে এবং আমাদের নেওয়া সেদিনকেই সার্থক হবে। এই দান যেদিন পরম বন্ধুর সেবায় লাগবে, জগৎপতির সেবায় লাগবে, সেদিন এই দান সার্থক হবে এবং আমাদেরও নেওয়া সার্থক হবে। যাই হোক, ভাই 50 টাকা দান করেছে, আমার দেবার মতন কিছুই নেই। উনি একটা শিল্পী, উনি আমার উস্তাদের কাছে তরজা গান শিখছে। শাস্ত্রে বলছে ভক্তের যদি কৃপা হয় ঈশ্বর কৃপা লাভ হয়। আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্দির সকলেই কৃপা দৃষ্টি রাখবেন, কেননা ও একজন হচ্ছে ভক্ত মানুষ। কেননা ভক্ত মুখে কৃষ্ণ কথা হয় অমৃত সমান, যে অমৃত পান করলে জীবের আসা যাওয়া হয় বারংবার। এরকম ভাগবতীয় ভক্তের মুখে যেন আপনারা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, এরকম ভাগবতীয় ভক্ত যেন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে নিত্য নিত্য এরকম
আমার দিদি লোকে বললো মানুষ আমার কথা ধরো, তুমি কেমন করে চন্দ্র ধরে তরি জবাবে কালী রায়, কেননা তাদের তরিতে মাত্রা শক্তি মহামায়া কান্ডারের স্বরূপা হয়ে শক্তির জমি তিনি বসে রয়েছে। বাবু শক্তি থাকে কোথায়? বলছে হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়। তাহলে এই শক্তি যদি একবার সরে যায় তার সচল তুমি সেদিন অচল হয়ে যাবে। তাই মামনসা কি করলেন? ওই শক্তি সম্পদকে টলাবারের জন্য কৈলাস করে গিয়ে পিতা পিতা বলে উত্তর বললেন, পিতা তুমি একটিবারে কালিদা হয়ে না কেন? মা জননী আত্মাশক্তি মহারাজ কান্ডারি স্বরূপা হয়ে বসে রয়েছেন তিনি, তুমি গিয়ে মা জননীকে একবার নিয়ে এসো। এবার দেবাদিদেব মহাদেব কি করলেন? এবার কালিদাহের করে গেলেন কেমন ভাবে আহারা চলল রে তোর পাগলা ভোলা সঙ্গে লয়ে ভবানী তাহলে এই যে আমাদের মানব কান্ডারিকে যে যে গুরু আশ্রয় করেছে তার মহান হচ্ছে সেই গুরু। কেননা গুরু হচ্ছে পরম দয়াল, জগতে তরাবার জন্য তরাবার জন্য গুরু রূপে গোবিন্দ আসে। তাহলে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে জানে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাদের গুরু আত্মা শক্তি ছোট হয়ে গেল সচল করে সেদিকে অচল হয়ে যায়। কি করে? আর যার গুরু কৃপা সত্য স্বরূপ হয়ে কান্ডারি হয়ে রয়েছে তার তরি ডোবে, তার তরি অকল দরিয়ায় ঢের তালে তালে চলে যায়, উজান রাখে। তার তখন সেই উজান রাখে যেতে যেতে উদ্যোগামী ভাবে যখন উদয় হয় তার তখন মতি সিদ্ধ হয়। যখনই মতি সিদ্ধ হবে তখন তার নিম্নগামী স্বভাব দূরীভূত হয়ে যায়। জরা মরার ভয় থাকে না গো, চার গোটে আই তার ডুবে মরার ভয় থাকে না গো, চার গোটে আই কয়লা তাদের
মনসা কি করলেন? ভক্ত বেন ভগবান। তাহলে চন্দ্র যদি নষ্ট হয়ে যায় জীবের লীলা থাকবে? চন্দ্র নয় অদ্ভুত, তাই বলে মা মনসা যে জগতের মাতা, যে জগৎ জননী, যে লীলার অনুকারী, যে লীলার সহায়কারী, চন্দ্রবিন্দু বস্তু যদি ক্ষয় হয়ে যায়, চন্দ্র যদি নষ্ট হয়ে যায়, থাকবে না জীবের লীলা, তদ্রূপ থাকবে না দেব এবং ভক্তের লীলা। তাহলে এই জীবের চন্দ্রবিন্দু বস্তু যতবেলা আছে, জীবের লীলা ততবেলা তরি সচল। চন্দ্র যদি চলে যায়, জীবের তরি অচল। তাই মাধবনে কি করলেন? 4টে বাজাবাদ করে রজসূক্ত একটা তক্তা ভাসিয়ে দিলেন। প্রথমে ভাসালেন কি? একটা পদ্ম পুষ্পের মালা। মা মনসার নাম পদ্মাবতী। অহংকারী ভক্ত চন্দ্রকান্ত সদাগর কি করলেন? বদল প্রক্ষালিত জল ফেলে দিলেন ওই ফুলের উপরে। রজসূক্ত তক্তাকে আশ্রয় করে চন্দ্রদ্বার আসলেন নদীর কিনারায়। আমার চাঁদের নির্বস্ত্র, কোনো বস্ত্র নেই অঙ্গে। এবার মা মনসা কি করলেন? লজ্জা নিবারণের হেতু একটা বছর পরিধানে করিয়ে এবার চাঁদ চলে যাচ্ছে। যে কিনা রাজার নন্দন রাজার তলায় সকল কিছু হারিয়ে তার আজকে চেনার মতন আর পরিস্থিতি নাই। আচ্ছা, জীবের যখন হারিয়ে যায়, এই জগৎ সংসারে যেদিন এসেছিলাম বললেন অমর সদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বসে। মনসার ভূমিকায় অভিনয় করতে হলে উপদেশ, কথাবার্তা, গুরুপতি অভিনয় কি আমার কোনো ক্ষমতা নেই। আপনাদের মতন ভক্ত বদন দর্শন করে প্রভুর কৃপা হয়, তখনই ভাবের উদ্দীপন। এবার বলল অমর সদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বসত ঘর। কথা ঠিক, পার্থিব জগতে আমরা সকলে বাণিজ্যে এসেছি না। কেমন ভাবে বলছে? মহাজনে দিল চালান, ভবের রাতে পাটনি দোকান, তোর লাভ হলো কি হলো লোকসান, তা দেখলি না জেনে নিত্য নিত্য এই মনে গুনতে। গুণ কোথায় টানলাম? কাম কামিনীর মহে পড়ে আত্মেন্দ্রার বশীভূত হয়ে সকল কিছু হারালাম ওই কালীঘরের সাগরে। যখন এই ভবার নামে এসেছিলাম, উজ্জ্বল বরণ রূপমূরতি ক্ষয় করতে 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 সচল করি আজ আচার হয়ে কারা করে নাই সম্বল বলে ভবনের ঘাটের করে সবাই বসে থাকে। যেদিন গুরুর কৃপা হয়ে 16 আনা তবির যদি ওই ভান্ডে যদি বাবা একবারও যদি ধারণ করে রাখা যায়, অন্তিম কালে এই পরপারে গিয়ে ওই লাল গুরু পারে করবার করে বলে সেদিন আর আনতে হয় না। এই বাবার নাম করে যাওয়ার পথে চাঁদের তো আগে সকল কিছু হারিয়ে গিয়েছে। তারপরে পুঁজি যদি হারিয়ে যায়, সেই পরমত্ব পুঁজি আবার কে ফিরিয়ে দেয়? কে ফিরায়? যে গুরু। কি? যে গুরু, সে আবার পুঁজি ফিরিয়ে দেয়। গানটা হচ্ছে যুক্তির গান কাকা বাবু। তাহলে যেখানে হারায় সেখানেই পাওয়া যায়। হারাইলো কোথায়? কামনা সাগরে। কেমন ভাবে হারাইলো? বলছে আত্ম ইন্দ্র পৃথিবাঞ্ছা, তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্র পৃথিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামে হারাইলো, আর ওখানে গিয়ে যদি প্রেমের উদয় হয়, কৃষ্ণের অধিকার করে ধরে প্রেম নাম। সে প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সে যখন সদা আনন্দ হয়ে আনন্দ বস্তুকে যখন ধরে রাখবে, তার তখন আর ক্ষয় হবে না। তার আগে চাঁদের মতো যা কিছু সকল কিছু হারিয়ে গেছে, মা মনসা পরবর্ত জগতের প্রতি বাড়াবার জন্য তাদের জন্য আজকে ভক্তের তাদের তাদের ভিক্ষা করলেন। ভক্তের জন্য মা কেন ভিক্ষা করলেন? হয়তো ওইটা বলতে পারে তুমি আমার ভিক্ষা করল কেন? কি গানটা হচ্ছে যুক্তির গান। বলছে ভক্তপদ ধরি, ভক্তপদ জল, ভক্তপদ ধরি, ভক্তের ভক্তি অবশ্যই সেই হলো সাধনের মহাগুণ। সেই কারণে মা মনসা আজকে ভক্তের দ্বারে দ্বারে আসল সাথে ভিক্ষা করলেন। তোমরা দ্বারে দাও গো সব ডুবিল
রন্ধনে করে সেবার দ্রব্য পারস করে যে চন্দ্রধরের সম্মুখে দিয়েছে, এই চন্দ্রধর শুনতে পারলেন কোন এক পদ্মাবতী নামে এক রমণী সেবার দ্রব্য পারস করছে। এই মামনসা কি করলেন? সেবার দ্রব্য যে পারস করলেন, সেবার দ্রব্য ফেলে দিয়ে চন্দ্রকান্ত সওদাগর কোথায় আরবিত হয়ে চলে গেলেন। মামনসা মনে মনে চিন্তা করলেন, ভক্তবীর ভগবান, ভক্ত যদি কষ্ট পায় মাটি প্রাণী সইতে পারে। তাই মামনসা কি করলেন? চাঁদের পথ দেখিয়ে দিলেন আপন দেশে যাওয়া। এইদিকে রানী সদাগরের কাছে বললেন, রানীমা, আজ রাত 12টার পরে আপনার গোপন দ্বারে একজন পঞ্চজনা দাস দাসী নিয়ে রানী সানেকা গোপন দ্বারে দাঁড়িয়ে আছে। চন্দ্রকান্ত সওদাগরকে যেই না সানেকা সানেকা বলে উচ্চস্বরে ডেকেছি। দুর্বল দাসী কি করলেন? চন্দ্রধরের রঙে ঝাঁটার আঘাত করলেন। ওইটা হয়তো বলতে পারে, তুমি না মা, তুমি কি করে ঝাঁটার আঘাত করলে? এই জগতে তো মাই ঝাঁটার আঘাত করে গো, কি না কেমন ভাবে অত কিছু খাওয়ার দরকার নেই, আর কিছু নেই আমার। এই জগতে কেন ঝাঁটার বাড়ি দিল গো? বাবা, তোমরা ঝাঁটাতে কি করো? যত ময়লা আবর্জনা সকল কিছু পরিষ্কার করো। আর দক্ষিণে সাগরে বাণিজ্যে গিয়ে কত কামনা বাসনা স্বরূপ ময়লা আবর্জনা জমা হয়তো হয়ে রয়েছে। যে রাগের গুরু, যে রাগের গুরু, তার দিয়ে ঝাঁটার বাড়ি খাইয়ে তাকে ঢুকাবো ঝাঁটার ঘরে। তা কি বলছে? প্রচার পরে কি মনে ওরে দাসীর হাতে, ওরে দাসীর হাতে খেলা খেলি আপন ভবন। দাসীর হাতে, দাসীর হাতে খেলা খেলি আপন ভবন। প্রচার পরে কি মনে দাসীর হাতে, দাসীর হাতে খেলা খেলি আপন ভবন। প্রচার পরে কি মনে ওরে ঝাঁটার বাড়ি পড়বা তো চেনা বাড়ি খেয়ে থাকো কাঁদি বসে তাই। প্রচার পরে কি মনে দাসীর হাতে, দাসীর হাতে খেলা খেলি আপন ভবন। প্রচার পরে কি মনে দাসীর হাতে, দাসীর হাতে খেলা খেলি আপন ভবন। প্রচার পরে কি মনে ওরা সনেকা সনেকা বলে ডাকিতে লাগিল। সনেকা সনেকা বলে ডাকছে। এবার ঝাঁটার বাড়ি অঙ্গে আঘাত করবার পরে আপন আপন স্বামীর কণ্ঠস্বর চিনতে পেরে আপন কক্ষে নিল রানী তুলে। এবার প্রশ্নমালা বিষম জ্বালায় আমায় করে যাই। খাটি খাটি জবাব দেবো রাত্রে সবাই। বলছে তালবর্ষায় হস্যি বসি। তালবর্ষায় হস্যিকারে কি হয়? তালবর্ষায় হস্যিকারে কি শব্দ? বতে কি শব্দ? শিব শব্দের অর্থটা কি? তাই না? শিবটা কি? শিব বলছে সদাশিব গুণমণি, তিনি বৈষ্ণবের শিরোমণি। বৈষ্ণব ভবানী যার ঘরে অপ্রাকৃত প্রেম ধন শিকারে নিজ হাতে ধরে। তারপরে শিব কথাটার অর্থটা কি? তাই তো কথা বলবো। তার বাসায় অস্বীকারে কি হচ্ছে? শীত। শীতে কি? শীতে কি হচ্ছে? প্রেমধন বস্তু। বতে আনন্দ রস বিহার। এই হইল শিব কথার তাৎপর্য। কি গুরুর কৃপায় ক্ষুদ্র ভান্ডারে যতটুক দিল, ভক্তের কৃপায় ততটুক জানা হইল। আর একটা প্রশ্ন, সোলার জন্ম কিভাবে? মা আদ্যাশক্তি একদিনকে 10 অবতার ধারণ করেছিলেন। মায়ের অঙ্গের থেকে মা যখন দেহ রেখেছিল, মায়ের 108টা জন্মের ভিতরে এক জন্ম দেহ রাখে। মায়ের দেহ এতটাই কোমল, এতটাই পবিত্র, সেই দেহের থেকে দেখো দেখো সোলার জন্ম হয়।
কালীদহে ডেঙা রাখলেন। দশমীর দিন রাহু কিন্তু শরীর হিসেবে ডেঙা বরণ করে ডেঙা ছাড়ছিল। বলে আমি কিন্তু চারের ডেঙা ডোবাইনি, যার ডেঙা সে নিজেই ডোবাইনি। তাহলে কালীদহে 3 দিন জোয়ার আসে। বলছে মায়ের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি, গঙ্গা যমুনা সরস্বতী। একটা কালা, একটা ধরা, একটা লালমতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। তাহলে 3 দিন যখন জোয়ার আসে, কি গো সাধুগুরু বৈষ্ণব সেদিন এই 3 দিন আনন্দ নিহার উপভোগ করে। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই ত্রিবেণীতে এমন একটা ধারা আছে, ইসলামী ধর্মের মায়েরা যদি স্নান করে রোজার মাস পড়লে রোজা ভাঙতে হয়। আমাদের সনাতন শিক্ষায় বললে, আমাদের সনাতন ধর্মের কোনো মায়েরা যদি ওই এমন একটা ধারা আছে 3 ধারার মধ্যে, ওই ধারায় যদি স্নান করে সনাতন ধর্মের মায়েদের বেদাতিক পূজা অর্চনা সন্ধ্যাবাতি দিতে পারে না। সেটা কোন ধারা? আর এমন একটা ধারা আছে, সেই ধারায় স্নান করলে অপ্রাকৃত বস্তু প্রাপ্তি হয়ে যায়। সেটাই বা কোন ধারা? কইলে খাটি পরিবারে বলা যায়, তোমার মুখে পরম সুখে সুখ বলে সবাই ওদের পরে মনে কাশির হাতে রোনা খেলি। ওদের পরে মনে কাশির হাতে রোনা খেলি। কাশির হাতে ভেড়া খেলি। ওদের পরে মনে আসতো। তাহলে তোমার কাছে আর একটা জিজ্ঞাসা, কোনো যেহেতু দুটো করেছে আমার কর্তব্য দুটো করে করার কি? তাহলে এই সোনা এবং রূপ কিভাবে জন্ম হইল? কিভাবে জন্ম হইল তোমার কাছে জানবার ইচ্ছা হয়? শোনো শোনো, আমার সরকার কেন না করে খাটি পরিবারে আমি বলা যায়, তোমার মুখে পরম সুখে সুখে সবাই। তবে এই পর্যন্ত করে কান্ত বলবো না অত্যন্ত, কেন না কান্তর সহিত আগে চাঁদবাদনে প্রেমানন্দে বলবো হরি হরি। ওদের পরে মনে কাশির হাতে রোনা খেলি। ওদের পরে মনে কাশির হাতে ভেড়া খেলি। ওদের পরে আজকের গান হবে ভাব জগতের গান। কি কোনো তর্ক বিতর্ক, কোনো আল ঠাড়া ঠিক হবে না, ভক্ত সঙ্গের গান হবে। মা জননী কবিতারণী